বন্ধুরা, তুলসী গাছে জল দেওয়ার সময় এই তিনটি শব্দ অবশ্যই বলা উচিত, এতে তাদের মনস্কামনা পূর্ণ হয়। একদিন দেবী সত্যভামা ভগবান শ্রীকৃষ্ণকে বলেন, প্রভু, আজ আমার মনে একটা প্রশ্ন জাগছে, একমাত্র আপনিই আমার প্রশ্নের উত্তর দিতে পারেন। তখন ভগবান শ্রীকৃষ্ণ বলেন, হে দেবী সত্যভামা, আপনার সব প্রশ্নের উত্তর দেওয়াই আমার কর্তব্য। আপনি আমাকে বলুন, আপনি কি জানতে চান? তখন দেবী সত্যভামা বলেন, হে স্বামী, আপনি আমাকে বলুন, প্রতিদিন তুলসী গাছে জল দিলে কি লাভ হয়? তুলসীকে জল দেবার সর্বোত্তম নিয়ম কি এবং তুলসীকে জল দেবার মন্ত্র কি? দয়া করে আমাকে এই সব প্রশ্নের উত্তর দিন। তখন ভগবান শ্রীকৃষ্ণ দেবী সত্যভামাকে বলেন, হে প্রিয়, তুলসী গাছে জল দেবার সময় উচ্চারিত মন্ত্রের খুব গুরুত্ব রয়েছে। এই মন্ত্রটি মাত্র 3টি শব্দের, কিন্তু এর প্রভাব খুবই উপকারী। যদি কেউ তুলসী গাছে জল দেওয়ার সময় এই 3টি শব্দ প্রতিদিন উচ্চারণ করে, তবে দেবী লক্ষ্মী তার ঘরে প্রবেশ করেন, তার দরিদ্রের অবসান ঘটে, সে সম্পদ ও সমৃদ্ধি লাভ করে। সেই মন্ত্র বলার আগে আমি আপনাকে তুলসী মন্ত্রের মহত্ব শোনাবো। এই মহত্ব কথার শুনলেই মানুষের সমস্ত পাপ নষ্ট হবে। সেই মন্ত্র বলার আগে আমি আপনাকে তুলসী মন্ত্রের মহত্ব শোনাবো। এই মহত্তার কথা শুনলেই মানুষের সমস্ত পাপ নষ্ট হয়। তিনি 100 বছর ধরে তুলসীকে জল দেওয়ায় পুণ্য পান। তাই দেবী এই গল্পটা মন দিয়ে শুনবেন। দেবী সত্যভামা বলেন, হে প্রভু, আমি অবশ্যই এই গল্প শুনব। আপনি আমাকে তুলসী মন্ত্রের মহত্ব বলুন। তখন ভগবান শ্রীকৃষ্ণ বলেন, প্রাচীনকালে লক্ষ্মীনগর নামে একটি নগর ছিল। সেই নগরে অজয় কুমার নামে এক মন্দবুদ্ধির ব্রাহ্মণ বাস করত। তিনি জন্ম থেকেই ব্রাহ্মণ ছিলেন, কিন্তু কর্ম দ্বারা তিনি অত্যন্ত দুষ্ট ছিলেন। তিনি পূজাও করেননি, জপও করেননি। তার কাছে আসা অতিথিদের তিনি দান খয়রাত না করে তিনি নিষ্ঠুরভাবে বিদায় করতেন এবং তিনি সবসময় অন্যান্য মহিলাদের প্রতি আকৃষ্ট থাকতেন। এছাড়াও তিনি মদিরা পান করতেন এবং মাংসও খেতেন। তিনি দিনের বেলায় পাতা বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন এবং রাতের বেলায় বেশ্যাদের সাথে থাকতেন। ব্রাহ্মণ এভাবে বহু বছর ধরে জীবনযাপন করতেন। তারপর একদিন সে বিক্রি করার জন্য পাতা সংগ্রহ করতে লাগলো এবং পাতা সংগ্রহ করতে করতে সে এক ঋষির বাগানে ঢুকে পাতা কুড়াতে লাগলো। তখন একটি কালসাপ সেই ব্রাহ্মণকে কামড়ে দিল এবং ঠিক সেই মুহূর্তেই সে মারা গেল। এরপর দুজন যমদূত সেই স্থানে এসে তাকে তুলে যমলোকে নিয়ে যেতে থাকে। পথে যমদূতকে দেখে সে ভয় পায় এবং কাঁদতে থাকে। সে তাদেরকে বলে, আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? আমাকে ছেড়ে দাও, আমার জীবন ফিরিয়ে দাও, আমাকে ক্ষমা করো। কিন্তু যমদূতেরা তাকে তুলে নিয়ে যায় এবং বলে, হে পাপী, তোমার পাপের ভরা পুণ্য, তোমার কর্ম খুব খারাপ ছিল, সেই জন্য তোমাকে সাপে কামড়েছিল। এখন যমরাজ তোমাকে কঠিন নরকে ফেলবেন। কিছুক্ষণের মধ্যেই ব্রাহ্মণ যমলোকে পৌঁছে যমরাজের সামনে দাঁড়ায়। চিত্রগুপ্ত সেই ব্রাহ্মণের বিবরণ বের করে যমরাজকে বলেন, ধর্মরাজ, এই ব্রাহ্মণ শৈশব থেকে এখনো পর্যন্ত শুধু পাপই করেছে, সে কখনো কোনো পুণ্য কাজ করেনি। তখন যমরাজ তার দূতদের বলেন, হে দূতগণ, এই মহাপাপকারী ব্রাহ্মণকে নিয়ে গিয়ে নরকে ফেলে দাও। তখন যমের দূতেরা সেই ব্রাহ্মণকে ধরে নরকের ভয়ানক আগুনে ঠেলে ফেলে দেয়। অনেক বছর নরকে শাস্তি ভোগ করার পর সেই ব্রাহ্মণ তার পরের জন্মে ষাঁড়ের দেহ পায়। ষাঁড় হয়ে জন্ম নেবার পর তার মালিক তাকে দিনরাত কাজ করতে লাগালেন। তারপর সেই ষাঁড়ের শক্তি কমে গেলে তার মালিক তাকে এক খোঁড়া লোকের কাছে বিক্রি করে দিল। খোঁড়া লোকটি তার বোঝা বহন করার জন্য ষাঁড়কে ব্যবহার করত। সে তার পিঠে বসে ঘোরাফেরা করত। এইভাবে সে 20 বছর ধরে সেই খোঁড়া লোকটির ভার বহন করতে থাকে। তারপর একদিন সেই খোঁড়া লোকটি সেই ষাঁড়ের পিঠে বসে একটি উঁচু পাহাড়ে যেতে শুরু করে। সেই পাহাড়ে অনেকক্ষণ ধরে হাঁটতে থাকে সেই ষাঁড়টি। অনেকক্ষণ ধরে হাঁটার ফলে সেই ষাঁড়টি দুর্বল হয়ে পড়ে, তার শক্তিও কমে যায় এবং কিছুক্ষণ পরে সে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায় এবং শেষ নিঃশ্বাস নিতে শুরু করে। সেখানে দাঁড়িয়ে থাকা লোকেদের ওই ষাঁড়ের প্রতি খুব করুণা হয় এবং তারা তার মুখে জল ঢালে। তখন ভিড়ের মধ্যে কয়েকজন পুণ্যবান আত্মার ব্যক্তি উপস্থিত ছিলেন। তারা ষাঁড়ের মঙ্গল করার জন্য কিছু পুণ্য সেই ষাঁড়টিকে দিয়েছিলেন যাতে সে মুক্তি পায়। সেই ভিড়ের মধ্যে একজন বেশ্যাও দাঁড়িয়েছিল। সবাই সেই ষাঁড়টিকে
তাদের পুণ্য দিচ্ছিল। সেই দেখে সেই বেশ্যাও সেই ষাটটিকে তার কিছু পুণ্য দিল। কিছুক্ষণ পরে সেই ষাটটিও মারা যায়। তখন যমদূত সেখানে এসে সেই ষাটটির ভিতর থেকে ব্রাহ্মণের আত্মা বের করে যমলোকে নিয়ে যায়। যমলোকে নিয়ে যাওয়ার পর তাকে যমরাজের সামনে দাঁড় করানো হয় এবং চিত্রগুপ্ত যখন তার বিবরণ দেখেন তিনি অবাক হন। সেই বেশ্যার দ্বারা ব্রাহ্মণকে যে পুণ্য দেওয়া হয়েছে তা অত্যন্ত মহৎ। সেই পুণ্যের প্রভাবে তার সমস্ত জন্মের সমস্ত পাপ বিনষ্ট হয়। তখন যমরাজ সেই ব্রাহ্মণের সমস্ত পাপ ক্ষমা করে বলেন, ব্রাহ্মণ, এক বেশ্যা তোমাকে তার পুণ্য দান করে তোমার বড় উপকার করেছে। তার পুণ্যের কারণেই তোমার সমস্ত জন্মের পাপ মোচন হয়েছে। তাই বলে যমরাজ তাকে আবার মানব জন্ম দেন। এবার তিনি পৃথিবীতে এসে এক সম্ভ্রান্ত ব্রাহ্মণ বংশে জন্ম নেন। সেই ব্রাহ্মণ বড় হলে তার আগের জন্মের কথা মনে পড়ে। সে সেই ষাঁড় ও খোড়া লোক ও বেশ্যার কথা ভাবতে থাকে। এরপর তার মনে সেই বেশ্যার সম্পর্কে জানতে এবং সেই বেশ্যার মহৎ পুণ্য সম্পর্কে জানতে ইচ্ছা করে। এরপর তার খোঁজে সে শহরে যায়। তখন সেই বেশ্যাকে দেখতে পায়। যখন সে সেই বেশ্যাকে দেখতে পায়, সে বেশ্যা বুড়ো হয়ে গেছে। তখন সে তার সামনে গিয়ে তাকে বারবার প্রণাম করে এবং তাকে ধন্যবাদ দিতে থাকে। তখন বেশ্যা বলতে লাগলো, হে ব্রাহ্মণ, তুমি কে এবং কেন তুমি আমাকে প্রণাম জানাচ্ছ? আমি তোমার কি কাজ করেছি যে তুমি আমাকে ধন্যবাদ দিচ্ছ? তখন সে ব্রাহ্মণ বলে, আমার পাপ কর্মের জন্য আমাকে পূর্বজন্মে ষাঁড় হতে হয়েছিল সেই পাহাড়ে। যখন আমি মরছিলাম তখন আপনি আমাকে আপনার পুণ্য দিয়েছিলেন। আপনার পুণ্যের প্রভাবে আজ আমি নতুন করে মানুষ হয়ে জন্মেছি। আপনার দেওয়া পুণ্যের কারণে আমার আগের জন্মের সব কথা মনে পড়ে। হে মা, আপনি আমাকে যে পুণ্য দিয়েছেন, যার কারণে আমার সমস্ত জন্মের পাপ বিনষ্ট হয়েছে, আমি সেই পুণ্য সম্পর্কে জানতে চাই। তখন বেশ্যা বলে, হে ব্রাহ্মণ, আমি জীবনে কোনো পুণ্য কাজ করিনি, কিন্তু আমার ঘরে একটা তোতা পাখি আছে। সে খাঁচায় বন্দি থাকে এবং সবসময় কিছু না কিছু বলতে থাকে, যা শুনে আমার অন্তরাত্মা পবিত্র হয়ে গেছে। এই তোতা পাখির বলা মন্ত্রের পুণ্য আমি তোমাকে দান করেছিলাম। তারপর সেই বেশ্যা ও ব্রাহ্মণ সেই তোতা পাখির কাছে গিয়ে তাকে জিজ্ঞাসা করে, হে তোতা, তুমি কোন মন্ত্র জপ করো যা আমাদের জীবন রক্ষা করেছে? কে আপনাকে এই মন্ত্র শিখিয়েছে? এই মন্ত্রের অর্থ কি? তারপর তোতা তার পূর্ব জীবন সম্পর্কে বলে। তোতা বলতে লাগলো, হে ব্রাহ্মণ, পূর্বজন্মে আমি ব্রাহ্মণ ছিলাম। জ্ঞানের অহংকারে আমি অন্ধ হয়ে গিয়েছিলাম। আমি আমার গুরুজনদের কখনো সম্মান করিনি, সব সময় তাদের অপমান করতাম। আমি আমার জ্ঞানের জন্য এত গর্বিত হয়েছিলাম যে সমস্ত মানুষকে নিকৃষ্ট মনে করতে লাগলাম এবং ঘরে বা বাইরে সর্বত্রই সমস্ত পণ্ডিতদের অপমান করতে লাগলাম। তারপর আমি মারা গেলাম আর আমার ঠাঁই হয় নরকে। এরপর আমার পাপের কারণে আমি তোতা হয়ে জন্মেছি। আমার পাপ কর্মের কারণে আমি অল্প বয়সেই আমার পিতামাতার কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ি। তারপর আমি একটি গাছের ডালে বসি এবং নিজের মনের দুঃখে কাঁদছিলাম। তখন কিছু ঋষি ওই স্থানের পাশ দিয়ে যাচ্ছিলেন। তারা আমার অবস্থা দেখে আমাকে ধরে আশ্রমে নিয়ে গেলেন। সেখানে সেই আশ্রমে তারা আমাকে একটি সুন্দর খাঁচায় রেখেছিলেন এবং আমার ভালো যত্ন নিত আর আমাকে প্রতিদিন ভালো খাবার দিত। সেই স্থানে ঋষি ও তার স্ত্রী সন্তানেরা প্রতিদিন তুলসী গাছে জল দিতেন এবং তার সামনে একটি মন্ত্র উচ্চারণ করতেন। তাদের মুখ থেকে সেই মন্ত্রটি বারবার শোনার পর আমিও সেই মন্ত্রটি মুখস্থ করেছিলাম। তারপর থেকে আমি দিনরাত সেই মন্ত্র বলি। সেই মন্ত্রের প্রভাবে আমি অল্প বয়সে না মরে 100 বছর বয়সী হয়েছি। এক রাতে এক চোর এসে আশ্রমে আমাকে সেখান থেকে চুরি করে নিয়ে যায় এবং তারপর সেই বেশ্যা আমাকে সেই চোরের কাছ থেকে কিনে নেয়। সেই বেশ্যার বাড়িতে এসেও আমি সেই মন্ত্রটি অবিরাম জপ করতে থাকি, যা শুনে এই বেশ্যার মনও শুদ্ধ হয়ে যায় এবং এই বেশ্যাও তার বেশ্যার কাজ ছেড়ে দিয়ে ভগবান বিষ্ণুর পূজা করতে থাকে। এই মন্ত্রের প্রভাবে আমার পূর্বজন্মের সমস্ত পাপ বিনষ্ট হয়েছে এবং এই মন্ত্রের প্রভাবে এই বেশ্যার দেহ ও মনও পবিত্র হয়েছে। আর ব্রাহ্মণ দেব, তুমিও এই মন্ত্রের কারণে পাপমুক্ত হয়েছ। এইভাবেই তোতা তার পূর্ব জীবনের সমস্ত কথা ব্রাহ্মণ ও বেশ্যাকে বলে, যা শুনে ব্রাহ্মণ ও বেশ্যা উভয়ই খুব খুশি হলো এবং তারা দুজনেই প্রতিদিন তুলসী গাছে জল দিয়ে সেই মন্ত্র জপ করতে লাগলো।
অতঃপর সেই মন্ত্রের প্রভাবে তোতা, বেশ্যা ও ব্রাহ্মণ তিনজনেই বিষ্ণুলোকে গেলেন। এরপর ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে সত্যভামা, শুধু তুলসীর এই মন্ত্রের প্রভাবে সেই তোতা, সেই বেশ্যা ও সেই ব্রাহ্মণের সমস্ত পাপ ধ্বংস হয়েছে। তাই প্রত্যেক মানুষের তুলসী গাছে জল দেওয়া উচিত এবং জল দেওয়ার সময় এই মন্ত্রটি জপ করা উচিত। শ্রোতা বন্ধুরা, মন্ত্রটি মনোযোগ সহকারে শুনুন। ওম বৃন্দাবন সহা, ওম বৃন্দাবন সহা, ওম বৃন্দাবন সহা। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যে মহিলা তুলসী গাছে জল দেওয়ার সময় এই মন্ত্রটি জপ করেন সে সৌভাগ্যবান হয়। যে পুরুষ তুলসীর সামনে এই মন্ত্র পাঠ করবে সে অসীম সম্পদ পাবে। যে বাড়িতে প্রতিদিন তুলসীর পূজা হয় সেখানে মা লক্ষ্মী বাস করেন। মহিলাদের সবসময় স্নানের পর চুল বেঁধে তুলসীতে জল দিতে হবে এবং এই মন্ত্র জপ করতে হবে। এর সাথে সাথে তুলসী গাছের প্রদক্ষিণও করা উচিত। এতে সমস্ত দোষ ও ত্রুটি নষ্ট হয়ে যায়। প্রতিদিন সন্ধ্যায় তুলসী গাছের কাছে প্রদীপ জ্বালানো উচিত এবং তুলসী গাছের কাছে বসে ভগবান বিষ্ণুর আরাধনা করা উচিত। তুলসী গাছের কাছে প্রদীপ জ্বালালে ধন সম্পদ লাভ হয়। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা সকলের সাথে একটু শেয়ার করে নেবেন যাতে তারাও ভিডিওটা দেখে একটু উপকৃত হয়। সকলে ভালো থাকবেন, সকলে সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন ভিডিওর সাথে। জয় শ্রীকৃষ্ণ।